নানি, একটা গল্প শোনাও না। কি গল্প শুনতে চাও নানু ভাই? আচ্ছা নানু, বিটিএস কি? বিটিএস? কি হলো নানি, বলো না বিটিএস কি? চুপ হয়ে গেলে কেন? বিটিএস নামটা খুব চেনা চেনা লাগছে। কে এই বিটিএস? আচ্ছা নানু ভাই, তুমি এই নামটা কোথায় দেখেছো? তোমার রুমে একটা ডায়েরির মধ্যে এই নামটা লেখা দেখলাম, আর ডায়েরির উপরে ছবিও ছিল নানু। নানু ভাই, ডায়েরিটা এখন কোথায়? ডায়েরিটা তো আমি তোমার রুমেই রেখে এসেছি। আচ্ছা নানু ভাই, ডায়েরিটা একবার নিয়ে এসো তো। আচ্ছা নানু, এই নাও নানি, তোমার ডায়েরি। ওই দেখি, চোখের সামনে কেমন যেন সব হালকা ভেসে উঠল। হ্যাঁ, মনে পড়েছে। তাহলে বলো না নানু, বিটিএস কি? বিটিএস হলো এমন একটা জিনিস যেখানে ছিল 7টা রাজা, আর তাদের ছিল কোটি কোটি প্রজাপতি। আর সেই কোটি প্রজাপতির মধ্যে আমিও ছিলাম একজন। তাদেরকে নিয়ে আমরা কতই না স্বপ্ন দেখতাম, তাদেরকে আমরা নিজের চাইতেও বেশি ভালোবাসতাম। তারপর তারপরে কি হলো নানু? সেই কোটি কোটি প্রজাপতিকে বলা হতো আর্মি, 7 রাজার আর্মি। কেউ কেউ তো তাদেরকে আবার জামাই বলে ডাকতো, আবার তাদেরকে বিয়েও করতে চাইতো, তাদেরকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চাইতো। আর্মিরা জানতো যে তারা কখনোই তাদেরকে নিজের করে পাবে না, তাদের 7 রাজাকে তারা হাজার চাইলেও পাবে না। তারপরেও তারা তাদেরকে নিয়ে হাজার স্বপ্ন দেখেছে, হাজার স্বপ্ন মনের মধ্যে গেঁথে নিয়ে ঘুরেছে। তারপর নানু? তারপর তারপর তারা তাদের কোটি কোটি আর্মিদের মন ভেঙে দিয়ে চলে গেল। বিটিএসরা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর আর্মিরা তারাও তাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাহলে এটাই বিটিএস নানু? হ্যাঁ নানু ভাই, এটাই বিটিএস। জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? এই তো সেদিন বিটিএস ডিসব্যান্ড হলো। আমরা আর্মিরা, কোটি কোটি আর্মিরা, কোটি কোটি প্রজাপতিরা কতই না কান্নাকাটি করলাম। কিন্তু আজ দেখো, দিব্যি যে যার জীবন নিয়ে ব্যস্ততা হয়ে গেছে। আজ যদি আমার নাতি আমাকে না মনে করাতো যে বিটিএস কি, হয়তো আর মনে পড়তো না। কিন্তু হ্যাঁ, তাদেরকে হয়তো মনে পড়তো না, কিংবা মনে ছিল না, কিন্তু তাদেরকে কখনো ভোলা যায় না, কারণ তারা আমাদেরকে এমন মায়া লাগিয়ে গেছে যা কখনোই ভোলার মতো না। আমাদের এবং বিটিএসদের ভালোবাসা সারা জীবন অমর হয়ে থাকবে, যতদিন এই পৃথিবীতে আমরা বেঁচে আছি।